আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ছোট গেমার। ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ভিডিও ইন মাইনক্রাফট। আমি চলে আসছি এবার 1 ব্লকের মধ্যে, মানে বুঝতে পারো এই দেখো 0 ব্লকস মাইন ছোট গেমার 0 মাত্র। আর এইখানে করতে হবে একবারে পুরো 1000 বা 2000 ব্লক ভাঙতে হবে, পরে যায় আমরা ইন্ডের মধ্যে আমরা ড্রাগন এগ মারতে পারবো। সো বেসিক্যালি এখানে ব্লক ভাঙতে হবে আর নিচে পড়ে যাইতে হবে। ইয়েস, এইটাই প্রথম শুরু হয়। এইরকমই তো গ্লিচ হয়। একটা ব্লক পাওয়া গেছি, এখন এইটা দিয়ে এখানে লাগাবো। এখন আর আমি পড়বো না। আর ফরেস্ট আলা আছে লেভেল 1 থেকে লেভেল 10 পর্যন্ত। যতটা দেখতে ইজি লাগে কিন্তু ততটাই কঠিন। এটা করতে হাজার ব্লক কালেক্ট করতে করতে লেভেল 10-এ চলে যায়। লেভেল 10-এ চলে যাওয়ার পরে রেয়ার চেস্ট, সুপার চেস্ট এরকম চেস্টগুলো আসে। ওইখানের মধ্যে এইসব জিনিসও পাওয়া যায়, যেমন কি ডায়মন্ড আর্মার, তারপরে সোয়ার্ড পাওয়া যায়, গোল্ডেন সোয়ার্ড পাওয়া যায়। কিন্তু সব থেকে একটা খারাপ জিনিস হচ্ছে গোল্ডেন সোয়ার্ড আর হচ্ছে পিক্যাক্স আস্তে আস্তে পুরো শেষ হয়। এইটাই তো একটা সমস্যা। এই কারণেই তো হচ্ছে ওই সুপার চেস্টগুলোর মধ্যে হচ্ছে ওই কি জানি গোল্ডেন সোয়ার্ডগুলো আসলে পুরো ভরে যায় না একদম। মানে মনে হয় যে গোল্ড সোয়ার্ডগুলো কিসের জন্য গোল্ড সোয়ার্ড দেয়? এমনিও তাড়াতাড়ি ভাঙে যায় ওই গোল্ড সোয়ার্ডগুলা, কোনো কাজের না, হুদৌদি এরকম। আর আমার কাছে কেবল একটা উড আসলো, উডটাও আবার আর 15টা মাত্র মাইন্ড করছি। এইটুকু মাত্র মাইনে চলবে না, আরও বেশি মাইন্ড করতে হবে। আর ট্রি পাইছি, ট্রিক লাগাই দিচ্ছি, কিন্তু ট্রি এত ছোট জায়গায় আমার হিসাবে হচ্ছে জন্ম নিবে না, কারণ ট্রির জন্যও একটা আলাদা বড় জায়গা লাগে। যেমন কি ওভারওয়ার্ল্ডের মধ্যে তোমরা দেখো না যে হচ্ছে কতগুলো ট্রি কত বড় বড় হয়, আর এইটাও ওই বড় আলা ট্রি। এটাতে আই থিঙ্ক সো সাদা আলা কিছু পাওয়া যায়, এটা ইসিয়া লগ নাকি কি লগ জানি না, মানে লগ না কি যেন একটা ট্রি। আর আমি স্প্রুস ওক লগ পাইছি, স্প্রুস লগ ওক তো তখন পাইছি। এইটা স্প্রুস আর ওখানেরটা ওক ছিল এরকম। আর পামকিন পাইতে আসি, পামকিন দিয়ে অ্যাকচুয়ালি একটা খাবার বানানো যায়, সেটা আমার ইয়াতে আছে ক্রাফটিং টেবিলে। এটা বানান যায় কিন্তু বানানটাও এতটা ইজি না। আর হচ্ছে এখানে কেক বানায় খাওয়াটা অনেক ইজি, কারণ কি এখানে কি করতে হয়, জাস্ট একটুখানি উইট নিবা, উইট নিয়ে একটুখানি ওয়াটার বাকেটের হচ্ছে খালি বাকেট নিবা, খালি বাকেট নিয়ে হচ্ছে মিল্ক বাকেট নিবা, মিল্ক ভরবা ওর মধ্যে। মিল্ক বাকেট হওয়ার পরে ওই 3টা মিল্ক নাকি 2টা মিল্ক, ভিতরে একটা আন্ডা, আর উপর থেকে কি হচ্ছে কি জানি দেয়, উপরে না নিচে মনে হয় উইট দেয়, তারপরে বলে কেক হওয়া যায়। কিছু মানুষরা রেস্টুরেন্ট দিয়েও কেক বানাইতে চায়, কিন্তু হয় না। যারা হচ্ছে কেকের রেসিপি প্রথম জানতেছে না, তারা রেস্টুরেন্ট দেয় অনেক সময়, কারণ হচ্ছে কেকের উপরে জায়গাটা চেরি দিয়া, কিন্তু ওরা মনে করে যে রেস্টুরেন্ট আলা, এই কারণে ওরা রেস্টুরেন্ট দেয় বেশিরভাগ। আর কেবল আমি একটা সোয়ার্ড বানাইলাম, আর এখন একটা এক্স বানাবো। আমার পিকেক্সের জরুরি এখন হবে না, কারণ এখন তো স্টোনও আসতেছে না পিকেক্স বানায় হুদৌদি। এই কারণে আমি এখন পিকেক্স বানাবো না। আমার হিসাবে লেভেল 2-তে মনে হয় স্টোন দিবে, তারপরে আস্তে আস্তে হচ্ছে স্যান্ডালা আসবে, স্যান্ডালা বায়োমালা আসবে লেভেল 5 বা লেভেল 6 হয়তো, নাকি লেভেল 4-এই হয়তো আসবে। আর হচ্ছে এমেরাল্ডও আসতে পারে, ডায়মন্ডও আসতে পারে, চার্জ ক্রিপারও আসতে পারে, যেটা এক ঝটকায় শেষ কিল করে দেয় পুরা। এই কারণে চার্জ ক্রিপারের কারণে একটু বাঁচিয়া থাকতে হবে। এখানে নেজারাইট আর্মারও বানানো যায়, কিন্তু কঠিন, অনেক কঠিন নেজারাইট আর্মার বানানো। ওর মধ্যে একে তো ইনসেন্ট ট্যাব্রেস লাগে, ইনসেন্ট ট্যাব্রেস ওইটাও ওইখানে আনা অনেক কঠিন। মানে কঠিন কি, খালি ব্লক ভাঙতে থাকো পরে আসি যায় এই চাই 1 ব্লক। আর আমি এখন আবার কাটতেছি গাছপালা, এগুলো দিয়ে পরে না হয় করবো, এগুলোরও কাজ আছে। প্রথমে তো একটা ঘর বানাইতে হবে, ছোটোখাটো হইলেও ঘর বানাইতে হবে। ঘর বানানোর পরে আমি ওইখানে থাকতে পারবো, কারণ আমার সেফ থাকতে হবে। এখানে অনেক ভয়ঙ্করও মব আছে, যেমন কি চার্জ ক্রিপার বলছে আমি। চার্জ ক্রিপার মানুষদের এক ঝটকায় মারতে পারে যদি সে নেজারাইট আর্মারও পরে থাকুক, এইরকম চার্জ ক্রিপার। আর যদি প্রোটেকশন 4
স্লো লাগিয়ে থাকে তাইলে একটু চান্স থাকবে, কিন্তু আমার হিসেবে 95% হচ্ছে মরারের চান্স থাকবে, আর 5% হচ্ছে আমার হিসাবে বাঁচার চান্স থাকবে। আর যদি দূর থেকে হয় তাহলে মিনিমাম হাফ আর থাকবে, কারণ ওই দূর থেকে অনেক বড় এক্সপ্লোশন করতে পারে। আরে কি কইতেছি, কি জানি ছিল ওই ইংলিশটা, ভুলে গেছি। বাহ, এরকম করতে পারে, মানে ফুটে যায় একদম ঠাস করিয়া, ব্লাস্ট কোয়াবে এটার এক্সপ্লোশন না কি ভুলে গেছি এটা, কিন্তু ব্লাস্ট করবো, ব্লাস্ট বেস্ট। আর এখানে আমি একটা ব্লক লাগাই থুইছি যাতে আমি করতে পারি, বুঝতে পারি যে এই জায়গায় আমি ভাঙতেছিলাম, নইলে যদি আমি র্যান্ডামলি অন্য কোনো জায়গায় ভাঙি তাইলে হঠাৎ করে আমি ওয়াইডের মধ্যেও পড়তে পারবো। আর ওয়াইড এটা সেই ওয়াইড না যে পড়লাম গোল্ডেন আপর খাইতে থাকবো বাঁচিয়ে যাবো, হইতে পারে বাঁচিয়েও যাওয়া যায়, কিন্তু এইটা একদম নিচে যায় আবার শেষও করে উপরে বিনা জিনিস দিয়ে আবার স্পন করবে, এইরকমই কারণে ওয়াইডটাকেও বাঁচিয়ে থাকতে হবে, ওয়াইডের মধ্যে পড়ে গেলে শেষ। আর এখন সন্ধ্যা হইতেছে, সন্ধ্যা মানে এখন আবার মব টপ স্পন হইতে পারে, ইয়েস, কারণ তখন ওরা পাওয়া যায়, ফায়ার রেজিস্ট্যান্স পাওয়া যায়। ফায়ার রেজিস্ট্যান্স কি, ফায়ার রেজিস্ট্যান্স তো ওরা থাকেই না, ফায়ার রেজিস্ট্যান্স যদি ওর উপরে দেওয়া যায় তাহলে মনে হয় ওরা ফায়ারে হয় না, আগুনে পুড়ে না, হইতে পারে। কারণ হ্যাঁ এইটাই মনে হয়, হ্যাঁ ফায়ার রেজিস্ট্যান্স আলা যদি মবেক দিয়া দিই তাইলে ওরা সূর্যের মধ্যে হইতে পারবে না, পড়তে পারবে না, কারণ যখন সূর্য আসে সকাল যখন হয় ওরা তখন সারভাইভ করতে পারে না, ওদের তখন আগুনে পুরা পুড়ে যায়, আগুনে এমন পুরা পুড়ে মানে পুরা জিনিস নিচে পুড়ে থাকে। যেমন কি হচ্ছে আমার আইসেলা ওয়ার্ল্ডটা আছে, আইসেলা ওয়ার্ল্ডে হচ্ছে ওই আইস আলা স্কেলেটন আছে, জ্যাকেট পরা সেরা জ্যাকেট, ওইটাও খুব ভয়ঙ্কর, স্লোনেস আলা ইফেক্ট দিয়ে দেয়, স্লোনেস মানে একদম শেষ, মানে লড়াচড়া করা যায় না এমন স্লোনেস, মানে করা যায় কিন্তু স্লোনেস দেওয়া যায় ওই অ্যারোটা দিয়ে। অ্যারো আমার কাছে অনেকগুলো আছে, এক্সপি ফার্ম বানায় রাখছি, ওইখান থেকে অ্যারো প্লাস এক্সপি নেওয়া যায়, শুধু একটু এফকে যাইতে হয়, কারণ ওইটা আস্তে আস্তে ওয়ার্ক করে, কিন্তু ওয়ার্ক করে ভালোই করে। আর যদি আমি হঠাৎ একটা ব্রেড বানাই নেই আমার খুশির কোনো ঠিকানা থাকবে না, কারণ ব্রেড বানানো এখানে মুশকিল। আর চিকেন পাইছি, আর চিকেনটাও যে একটু ছোটো, যে এটা খাবারও ড্রপ করবে না চিকেন, আমি জাস্ট একটু বড় করতে থাকবো যাতে আমি দৌড়াইতে পারি, যেমন কি আমি শিফট করিয়া রাখতেছি, তাও মানে রিস্ক একটু থাকে, যখন একদম বড় হয়ে যায় তখন রিস্ক কম থাকে। এর মধ্যে আরেকটা জিনিস হচ্ছে কি, যদি তাড়াতাড়ি বড় করতে চাও তাহলে হচ্ছে স্টোন লাগবে, স্টোনের জন্য মনে হয় লেভেল 2 এর মধ্যে স্টোন আছে, লেভেল 2 এর মধ্যে স্টোন আসার পরে না স্টোনগুলো না তোমরা স্ল্যাব বানায়, যেখানে ঘর বানাবা না ওই জায়গায় না নর্মাল স্টোন লাগাবো, ওইখানে হচ্ছে স্ল্যাব লাগাবো না, কারণ ঘরের মানে স্ল্যাব যদি ঘরের নিচে বানাও, মানে ফ্লোর যদি স্ল্যাব দিয়ে বানাও তাহলে ঘর না হালকাখানি 1 ইঞ্চি উপরে উঠে যাবে, এই কারণে ওইখানে নর্মাল হচ্ছে স্টোন লাগাবা যাতে ঘর একদম নিচে থাকে, নইলে তো 1 ইঞ্চি উপর হইলে তো ওর ভিতর দিয়ে অন্য কোনো ছোটোখাটো মব ঢুকতেই পারবে, যেমন কি পাফার ফিশ, ওইটাও ঢুকতে পারবে, যদি পানি থাকে তাহলে ঢুকতে পারবে, তাছাড়া ঢুকতে পারবে না। এরকম। আর বৃষ্টিও হওয়া শুরু করছে, বৃষ্টি, আর আমি এখানে লগ কাটতে এসি, কিন্তু আগের থেকে এখন বেশি স্প্রুজালা লগ আসছে, এটা ভালো ব্যাপার ঘর বানানোর জন্যে। আর এইখানে আমি এটাও শুনছি যে এখানে ওক লগ আনা মানে ওক লগ আসাটা অনেক কঠিন, জাস্ট স্প্রুজেই আছে আর ইসিয়া লগ আছে, এই কয়েকটাই শুধু আছে। ওক আলা যদি হচ্ছে নিয়ে আনতে চাও তাহলে অনেকক্ষণ ওয়েট করতে হবে, ভাঙতে হবে বা ওইটার ফ্যাক্টরি বানাইতে হবে, ঘর কি মানে বিল টিল করে টুরে হচ্ছে যেমন কি বনবিল লাগাইলা ডিসপেন্সারে, ওইটা হচ্ছে ওই কি বলে এটা হচ্ছে রেডস্টোনের, হ্যাঁ রেডস্টোন দিবা, কম্পারেটর দিয়া লিভার লাগাই দিবা, তখন ওইটা ঢাক ঢাক করতে থাকবে। আর ওইখানে তুমি হচ্ছে গাছটা লাগাই দিবা, যেই গাছটা তোমার বড় করতে হবে তাড়াতাড়ি, তখন ওইটা বড় হইতে থাকবে এইরকম করে গাছ তাড়াতাড়ি করা যায়। আর যদি বড় হয়ে যায় তাহলে হচ্ছে ওই লিভারটা অফ করে দিতে হয়, অফ করে দিলে ওইটা বনরেল মারতে থাকে না, এরকম এটা সামথিং কিছু।
আর আমি 161টা ব্লক কালেক্ট করছি, এটাও আমার কাছে চলবে না, আরও বেশি করতে হবে, মিনিমাম 10,000 পর্যন্ত তো যাবেই, কারণ এত ইজিলি লেভেল 10 আসবে না। প্রথম আপগ্রেড হবে, কিন্তু দ্বিতীয় তৃতীয়গুলা যে এত কঠিন হবে, মানে 1-2 ঘন্টা খেলতেই হবে, ব্লক ভাঙতেই হবে, পরে যায় একটা চেস্ট আসবে, একটা চেস্ট আসার পরে হচ্ছে আপগ্রেড হবে, আর ওইটার মধ্যে সুপার রেয়ার বা লেজেন্ডারি চেস্টও আসতে পারে। লেজেন্ডারি মানে আমি বলতে চাইতেছি কি, মানে যেখানে ডায়মন্ড আর্মারওয়ালা চেস্ট আছে না, ওগুলাও আসতে পারে, এইটাই তো। কিন্তু ডায়মন্ড আর্মার বানানোর পর থাকেই বা ওর আগের থেকেই চার্জ স্ক্রিপারও আসা শুরু করে এরকম। কিন্তু ফার্স্ট টার্গেট হচ্ছে আয়রনের পরে ডায়মন্ড যাইতে হবে। আর আলু পাওয়া গেছি, আলু সবখানে আলু, মিডিয়ায় আলু, এমনেও আলু, মাইনক্রাফটেও আলু। আর মাইনক্রাফটের মধ্যে যদি আলুওয়ালা ভার্সন আসে যায় তাহলে ভালোই হবে, বাহ। আর এখানে সিড পাইছে কিছু, আর ফ্লাওয়ার পাইছে, ফ্লাওয়ার দিয়া মৌমাছি হচ্ছে ফ্লাওয়ার খাওয়ানো যায়, ওরা মনে হয় টেম্পো হয়, হ্যাঁ টেম্প হয় আমার হিসাবে, কারণ মাইনক্রাফটের মধ্যে এমন কোনো মব নাই যেগুলো টেম্প হয় না, শুধু বেসিক কোনোগুলো ছাড়িয়া, যেমন কি ওয়ার্ডেন, তারপরে হচ্ছে আর কি ওয়ার্ডেন, এল্ডার গার্ডিয়ান, আর কি এন্ডারম্যান, কারণ ও লিড লাগাইতে পারবে না, প্লাস ওই টেলিপোর্ট করবে এরকম ওই এমন জিনিস। আর বেসিক্যালি শোনো, এন্ডারম্যান যে এতই ব্ল্যাক কালার, মানে যদি অবসিডিয়ান আর যদি হচ্ছে এন্ডারম্যানের কোইখানে লাগাই দাও, বুঝবে না অবসিডিয়ান কোনটা এন্ডারম্যান কোনটা। যদি এন্ডারম্যান ওয়াইডের উপরে যদি দাঁড়ায় থাকে কোনো একটা ব্লকে, তাহলে মনে হবে যে ওইখানে ব্লক আছে, কিন্তু উপরে হোয়াইটটাও কালো কালার হয়, আর এন্ডারম্যানও ব্ল্যাক কালার হয়, এতে বুঝাই যাবে না কোনটা এন্ডারম্যান আর কোনটা ওয়াইড। এইটাই তো আসল খেল। আর আমার মাত্র 188টা ব্লক কালেক্ট করা হয়েছে। এখন আমি নেব এটার মধ্যে একটা কাঠ, যাতে আমি একবারে আসতে পারি ফুললি ডায়মন্ড আর্মারে। যদি না আসি তাহলে নো প্রবলেম, আমি আয়রন বানায় তো নিশ্চয়ই আসবো। ওকে, ঠান্ডা স্ট্রম হইতেছে মনে হয়, বিদ্যুৎ চমকাইতেছে। গাছটাকে আমি ভাঙ্গিয়া এখন অন্য কোনায় লাগাবো, একদম কোনায়। এখানে এই তিনটেই দিছি একবারে, কি হবে এমনি। এখন এই জায়গাগুলো হচ্ছে বড় বানাবো, পুরো একদম ফিল্ড বানাবো, মাঠ বানায় ফেলাবো। ইয়েস। আর ঠান্ডাস্টর্ম চলতেছে রে, এত কে বিদ্যুৎ চমকাইতেছে? হ্যাঁ, মাইনক্রাফটেও এত বিদ্যুৎ? হ্যাঁ, বোঝেন? এই থান্ডারস্টর্মটা থামাই দে। ইয়েস। আর আমি এখন এটা ফিল্ড বানাইতে থাকবো, আর এটা বানাইতে পুরা কষ্টেতে কাজ করতে একটা বিশাল বড় ফিল্ড হয়ে যাবে, মানে মাঠ হয়ে যাবে। ওই হচ্ছে মাঠের মধ্যে করতে পারবো তোমরা। এখন আমি এখানে একটা নিব কাঠ, ওই কাঠ করার পরে আমি আসবো একবারে আয়রন আর্মারে আর একটা ঘর বানায়। ওকে, 3, 2 and 1 গো। ইয়েস, আসি গেছি আমি। এখন এখানে আমার হচ্ছে ব্লক ভাঙ্গা হয়েছে 1172টা ব্লক ভাঙছি আমি এখানে। আর আমি একটা ঘর বানায়ও আসছি, ফুললি ডায়মন্ড আর্মার হয় নাই, কিন্তু চেস্ট প্লেট বানাইতে পাই নাই, বাকি সব আর্মার আসে গেছে আমার ডায়মন্ডের। চেস্ট প্লেটটা হয়ে গেলেই হবে। আর এই যে আমার ঘর, এই যে এইরকম সামথিং কিছুটা রাখছি, আর এখানে ল্যাডারও রাখছি। আর তোমরা ভাবতেছো যে আমি গ্লাস কিসের জন্য লাগাই নাই, কারণ অ্যাকচুয়ালি হয়েছে কি দেখো, গ্লাস আলাটাই হচ্ছে গ্লাস বায়োমটাই সব থেকে পরে আসে, মানে স্যান্ডালা বায়োমটাই সব থেকে পরে আসে, মানে সব থেকে পরে কি একটু পরে আসে, মানে এই লেভেলটা যখন শেষ হবে, এইটা আমি মনে হয় লেভেল 2-এ, জানি না সঠিক, লেভেল 2-এ হয়তো, কারণ এখানে স্টোন আসে গেছে আমার কাছে। লেভেল 3-টা মনে হয় স্যান্ড আসছে। হ্যাঁ, আর এইটা খোলা বন্ধও করা যাবে এই ট্র্যাপডোর গুলা, মানে সন্ধ্যা হইলে আমি লাগাই দিব ওই ট্র্যাপডোর, আর যদি সকাল থাকে তাইলে আমি ট্র্যাপডোর গুলা খুলে দিব, মানে একদম ওয়াওয়ালা সিস্টেম। এমন বানাইছি আমি, গ্লাস বানাইছি আমি, বেসিক্যালি গ্লাস না, একটা উড হচ্ছে
মানে গ্লাসে বানাইছি এমন মনে করো, উড দিয়া বানাইছি গ্লাস, মানে সবাই কাঁচ দিয়ে বানায় কিন্তু আমি উড দিয়া হচ্ছে বানাই দিছি, গ্লাস বানাই দিছি হচ্ছে ওই কি হ্যাঁ ট্র্যাপডোর দিয়া গ্লাস বানাইছি আমি। আর এইখানেও অনেকগুলো ট্র্যাপডোর রাখছি, বিশাল বড় ফার্ম বানাইছি। আর আমার কাছে ব্রেড আছে, ব্রেডগুলো যখন একটা ব্রেড বানাইছি তখন আমার এত খুশি লাগছিল। আর এখানে একটা মুরগি ফার্ম বানাই দিছি। ইয়েস, আমি মুরগি খাবো, আমি নন ভেজিটেরিয়ান, আমি সবসময় নন ভেজিটেরিয়ান। ইয়েস, আমি মুরগি খাবো কিন্তু ব্রেড তো আমি খাইতেছি, তাহলে নন ভেজিটেরিয়ান কেমনে হইলাম আমি? আচ্ছা আমি দুইটাই খাই, ওকে, ভেজও খাই নন ভেজও খাই, ওকে ডান। এরকম কিছুটা আছে এখানে, লেডার দিয়ে এমনি উঠা যাবে, লেডার দিয়ে এখানে উঠলাম, উঠি আবার নিচে নামলাম, এরকম করা যাবে। আর কিছু না, ঘরটা ছোটোখাটো বানাইছি, যেখানে ব্লকটা ভাঙি না ওর সামনেই বানাইছি। এতে কি করব, আর একটু দূরে বানাইতে হবে, একদম দূরে জায়গার মধ্যে বানাইতে হবে, কারণ চার্জ ক্রিপার আসি আমার ফুটাই দিতে দূর ছিল। কিন্তু সাথে সাথে আমি কি করছি, ঘর বানানো ছিল আর ভাগ্যিস আমি তখন লেডার বানায় রাখছিলাম ওই ঘরের মধ্যে। আমি না তাড়াতাড়ি লেডারের মধ্যে ঝুলছি, চুলে না উপরে উঠে গেছি, এত ওই ফাটতেও পারে না, আমি পিছনের মাঝখানের দিকে চলে গেছি। এই জিনিস এইখানে কন্ট্রোলটা আসে যখন হচ্ছে বৃষ্টি পড়ে বা থান্ডারস্টর্ম হয়, তখন আমি এটা ওইখানে নিয়ে যাই, ফিল্ডে নিয়ে যাওয়ার পরে হচ্ছে এনে পানি ভরে, এরকম কিছু সিস্টেম এটা। মানে আমি কন্ট্রোলের মধ্যে পানি ভরি, কেমন আমি করি জিনিস করি, মানে কন্ট্রোলের মধ্যে থান্ডারস্টর্মে বা হচ্ছে রেইন আসার সাথে সাথে আমি কন্ট্রোলারটি হাতে ঢালে দিই, ওই ফিল্ডে ঢালে দিই যাতে পানি ভরে, এরকম। আর আমি অনেকগুলো আন্ডাও পাইছি যেটা দিয়ে বানানো যায় কেক, কিন্তু আমার কাছে গুঁড়োই নেই যে আমি মিল্ক নিব। আর আমি রেয়ার চেস্ট থেকে পাইছি ইনচেন্টিং টেবিল, তার জন্য লাগবে অনেকগুলা বুকস। একটা বুক তো গুরুর থেকেই আসবে, গুরু ঘোড়ার থেকে আসবে। আর এগুলা আনাটাও অনেক কঠিন, কারণ এগুলো অনেক রেয়ার। মানে আমার কাছে অনেকগুলো শিপও আসছিল, এতে চার্জ ক্রিপার আসছিল, চার্জ ক্রিপার আসিয়া না ফুটাই দিছে একদম। মানে এতগুলো যে শিপ আসছিল, আমি ভাবছিলাম যে একটা শিপ ফার্ম বানাই নেই, কিন্তু না, চার্জ ক্রিপারে আসিয়া সোয়াগাট করে দিছে শিপগুলার। মানে চার্জ ক্রিপার কিসের জন্য আমার শিপগুলাক মারছে, মিনিমাম আমাকে মারি দিত, আমি তো ওয়াইডে পড়তাম না, আমি উপরেই থাকতাম, পরে ওই ফাটে যাইতো, ওখানটাকে ব্লক কালেক্ট করতাম, ওইখানে আমার জিনিসগুলো থাকতো, ওইখানটা গিয়া করতাম, আবার শুরু করতাম। কিন্তু আমার শিপগুলাকে মারছে। আমার কাছে একটা কাউ ছিল, ওইটাও গেছে এখন, ছোট্ট একটা কাউ ছিল, ওইটাও গেছে, ছোট্ট একটা মানে মিনি একদম, যেটা কোনো কিছুই করে না, এইরকম একটা ছিল, ওইটাও গেছে। এই চার্জ ক্রিপারে করছে, চার্জ ক্রিপারের একদিন আমি বদলা নিব, লাভা দিয়া বদলা নিব। ইয়েস, আর বেসিক্যালি এখানে নেদারেও যাওয়ার লাগে না, এখানে কি হয় শোনো, এখানে নেদারে যাওয়ার লাগে না, এখানে জাস্ট করতে হয় কি, না আপনি হচ্ছে চেস্টের মধ্যে না কেমনে কি করতে করতে, মানে হয়তো বা ব্লক মাইন্ড করতে করতে চেস্ট আসে, চেস্টের ভিতরে এন্ডারপার্ল আর হচ্ছে থাকে ব্রেস রড থাকে। আর কোনো সময় তো হচ্ছে ইন্ড পোর্টালও আসি যায়, কিন্তু ইন্ড পোর্টাল আনা অতটাও কঠিন, মানে অতটাও ইজি না যতটা তোমরা ভাবতেছো, ওইটা আনাটাও অনেক কঠিন, মানে র্যান্ডামলি আসে না, কারণ ইম্পোর্টারকে আমরা ভাঙতেও পারবো না, কোনো না, কোনো একটা মাইনক্রাফট ভার্সনেও না, জাস্ট একটু যদি মড লাগাই তাইলে হচ্ছে হইতে পারে। আর এখন আমার ফুল চেস্ট প্লেট হইতে যাইতেছে, মানে পুরো ডায়মন্ড সেট হয়ে যাবে। ইয়েস, চেস্ট প্লেটও ডান, আমার পুরা ডায়মন্ড আর্মার কমপ্লিট। ইয়েস, এই দেখো আমার ডায়মন্ড আর্মার, ইয়েস দেখো অনেকক্ষণ পরে ডায়মন্ড আর্মার নিছি, আর এখন ঘুমাই গেলাম। ইয়েস, মিনিমাম 1200 মাইন করছি, দেখি তো কতটা হইলো। ওরে তেরে 1200, দেখি 1200।
ওয়াও কত এখনো তো 2000-এ যাই নাই। 2000-এ গেলে না আসল খেলা শুরু হবে। এগুলো তো নর্মাল, এগুলো খালি ওর আসতেছে। 2000-এ গেলে আহা হা হা এমন এমন জিনিস আসবে যেটারে আমি বিট করতে পারবো দ্য এন্ডার ড্রাগনের। আর ওইখানে ফুললি একটা ওয়ার্ল্ড পাওয়া যায়। ওই ওয়ার্ল্ডের মধ্যে মানে ওই ওয়ার্ল্ডটা যত বেস্ট, এই ওয়ার্ল্ডটা তত বেস্ট না। আমি ভাবতেছি কি ইন্ডিয়ার মধ্যেই ঘর বাড়ি বানাইনি, কারণ ওই ওই জায়গাটা বেস্ট একদম। ওইটা পুরো একটা ওয়ার্ল্ড, পুরা ওয়ার্ল্ড ওইটা। আর এইটা তো এমনি এটা ওয়ার্ল্ড হয় কিন্তু অনেক টাইম লাগে, তারপর নিয়ে ওয়ার্ল্ড হয়। আর এখানে স্লাইম আসে গেছে। ওকে আমি ভিতরে ঢুকে আমার কারণ রিস্ক নেব না, রিস্ক আমি অন্য কোনো কিছুতে নেব। কারণ এটা ওয়ান ব্লক, আমি সার্ভাইভালে নিতে পারতাম। ওয়ান ব্লকের মধ্যে আমি কোনো রিস্ক নেবই না, কারণ জিনিসও চলে যেতে পারে। এই কারণে আমি এমনি আমার ঠুমঠাম ঠেনা ইয়াস যে পাশ থেকে আবার আরে কই যাচ্ছে, আরে ঘুরিয়ে মারি তো কি যায় আছে ধুম কই ওই যা আসছে। আরে এরা তো একটা হাঁটও নিতে পারে না। আরে শেষ, এরা কিছুই করতে পারবে না। হ্যাঁ কিছুই করতে পারে না। ছি এখন এটাকে শেষ করে দিলাম। আর স্লাইম দিয়ে স্লাইম ব্লক বানানো যাবে, যেটা দিয়ে কুল ক্ল্যাচেস করা যাবে। ইয়েস আর 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 নেডারের মধ্যে যাওয়া তো ছাড়েই দাও, মানে নেডার মনে হয় আছে এখানে, কিন্তু একবারে পাওয়াই যায়। চেস্টের মধ্যে ব্রেস্ট এন্ডারপাল পাওয়া যায়, এখানেই পাওয়া যায় আমার হিসাবে। যতটুকু যাই এখানেই পাওয়া যায়, চেস্টেই পাওয়া যায়। নেডারে হয়তো বা যাওয়ার লাগে না, কিন্তু নেডারে গেলেও যাইতে পারে, কিন্তু আমার হিসাবে চেস্টেই পাওয়া যাবে, কারণ এখানে শুধু ইন্ডেই এলাও হবে। আর কি এলাও হবে? আর 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 এইখানে ওয়ার্ডেনও স্পন হইতে পারে। দ্য ওয়ার্ডেন ওয়ার্ডেন অনেক শক্তিশালী। ইয়াস হ্যাঁ ওয়ার্ডেনের জন্যে আরেকটুখানি উপরে বাসাটা বানাইতে হবে, আর ছোট একটা জায়গা বানাইতে হবে। মানে এর মধ্যে যদি ওয়ার্ডেন আসে তাহলে তো কিছু করতে পারবে না, কারণ এটা অ্যাকচুয়ালি 2 ব্লকের। আর ওয়ার্ডেন কয় ব্লকের? ওয়ার্ডেন মিনিমাম মনে করো 3 ব্লক লম্বা, মানে মানে এন্ডারম্যানের মতো এরকম। এটাই হচ্ছে আমার প্রশ্ন তোমাদের কাছে, যে হচ্ছে এই পুরা মাইনক্রাফটের মধ্যে সব থাকি শক্তিশালী মব কোনটা? তোমাদের মনের মধ্যে মনে হয় আসতেছে যে হচ্ছে এটা ওয়ার্ডেন হবে, কিন্তু না, এর মধ্যে একটা কামান্ড লাগায়া তোমরা আনতে পারো উইদার স্ট্রম, যেটা মারা কঠিন না, একবারে অসম্ভব এরকম। আর এখানে আমি এই খারাপ জিনিসটা ফেলাই দিছি, যেটা আমার লাগবে না। ইয়েস আর এখন আমি আবার যাব আমার ঘরের মধ্যে। ও গোল্ডেন অ্যাপেলও আছে আমার কাছে। গোল্ডেন অ্যাপেল খাই আমি এক্সট্রা 2টা হাড় বানাই দিতে পারবো। ইয়াস আমার কাছে মনে হয় 1300 ব্লক হয়ে গেছে। দেখি তো কত ব্লক হয়েছে। দেখা লাগবে না, অনেক ব্লক হয়েছে হয়তো বা। হ্যাঁ আর গোল্ডেন অ্যাপল এত হয়ে গেছে যে আমার অ্যাপেলও আমার কাছে অনেক হয়েছে। অ্যাপেল 4টা হয়েছে, চেস্টে 2টা, এখানে আর 2টা, 4টা, পুরা 4 এরকম একটুগুলা হয়েছে। আর এখান থেকে আমি আর একটা গোল্ডেন অ্যাপেল বানাইতে চাইতেছি। ইয়েস কিন্তু গোল্ডেন অ্যাপেল হবে না। ও এটাই তো সমস্যা। হ্যাঁ আর হচ্ছে আমরা পুরানো ভার্সনের মধ্যে আমরা ইনচ্যান্টেড গোল্ডেন অ্যাপল বানাইতে পারতাম। জানো তোমরা ইনচ্যান্টিং গোল্ডেন অ্যাপল 9টা হচ্ছে ব্লক অফ গোল্ড দিয়া হচ্ছে ইনচ্যান্টিং গোল্ডেন অ্যাপল আমরা বানাইতে পারতাম, কিন্তু মোজানে কেমন খসখস করতেছিল, এই কারণে ওই করছে কি মোজাঙে যে ইনচ্যান্টিং গোল্ডেন অ্যাপলের রেসিপি পুরো সরাই ফেলাইছে। মানে একদম ওইটা বানানোই যায় না, এমন হার্ড করে ফেলাইছে। ওইটা জাস্ট ইনস্ট্যান্ট সিটির মধ্যে পাওয়া যাবে, আর ডেজার্ট টেম্পলের মধ্যেও পাওয়ার চান্স থাকে, অন্য কিছুতেও পাওয়ার চান্স থাকে। আর কোনো সময় বিস্টিয়ানেও পাওয়া যায়, কিন্তু অনেক রেয়ার।
আর আমি তো ইন পোর্টাল আসে না, মানে ইন পোর্টাল না, নেডার পোর্টাল আসে না, ওইখানে কোনো সময় আমি আবার পাওয়া যায় গোল্ডেন অ্যাপল বা ইনচ্যান্টিং গোল্ডেন অ্যাপল। ইনচ্যান্টিং গোল্ডেন অ্যাপল পাওয়া অনেক 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 বেশি কঠিন, মানে রেয়ারে আসে, একদম রেয়ার, পুরা রেয়ার, এত রেয়ার মানে কি গোল্ডেন অ্যাপলটাও পাওয়া যায়, গোল্ডেন অ্যাপল আর হচ্ছে গোল্ডেন ক্যারট তো পাওয়াই যায়, গোল্ডেন অ্যাপল আর ইনচ্যান্টিং গোল্ডেন অ্যাপল এই কয়েকটা অনেক কঠিন পাওয়া। আর আমার কাছে খাজানাও হয়েছে, এই খাজানা দিয়া কিছুই বানানো যাবে না, জাস্ট আয়রনের কয়েকটা কাজ থাকে, বিজ্ঞান বানানো যায়, আর আয়রন দিয়ে আয়রন গরম বানানো যায়। এই কয়েকটাই, আর আয়রনের আমার হিসেবে কোনো কাজ নাই। আর নিউ একটা বলে হচ্ছে ওয়েপেন আসছে স্পিয়ার বলে অনেক স্পিডের মধ্যে যদি যায় তাইলে একবারে বলে 1 কিল হয়, মানে একটা কিল একবারে পুরা রসেন করে দেয় নামে স্পিয়ার এমন জিনিস। আর গ্লিচও আসছে ওইখানে, জানো কি হচ্ছে, কি গ্লিচ, হ্যাঁ অনেকগুলো বোর্ড একটার উপরে আরেকটা রাখতে বোর্ডগুলো না এনটিটি হয়ে যায়, তখন এনটিটি স্ক্র্যাপ হয়ে যায়, তখন না তোমরা স্টিকি পিস্টন নিয়ে ওই বোর্ডগুলো এক জায়গায় রাখি দেওয়ার পরে তোমরা দেখবা হালকা বোর্ড বাইর হইতেছে, মানে ওইটা হচ্ছে তোমরা কামার করে দেখতে পাবো ওইখানে হোয়াইট আসবে, আর ওইটা হচ্ছে করবা, ওইটা হচ্ছে নিয়ে যদি কাউকে স্পিয়ার দিয়ে মারতে পারো অমনে সেটা বানায় রাখবা, যদি 1000 মারতে পারো তাহলে তো ওয়ারেলেকেও মারতে পারবা, 1000 রাখতে পারলে, তাহলে যতগুলো ইচ্ছা বোর্ড রাখতে পারো। পরে যদি তোমার কাছে স্পিয়ারও থাকে, ওই মানে আয়রন স্পিয়ারও যদি তোমার কাছে থাকে তাহলে আয়রন স্পিয়ার দিয়েও তুমি হচ্ছে করতে পারবা। আর পারেন লেন্স, মানে এবার স্যান্ড আসা শুরু করবে, বা তাহলে তো ভালো, এই যে স্যান্ড, স্যান্ড এইটা দিয়ে এখন আমি গ্লাস বানাইতে পারবো, মানে যখন আমার ট্র্যাপ ডোর দেওয়া ঘর ফাইনালি গ্লাস দিয়া বানানো হবে। ইয়েস, স্যান্ড এখন দিলাম আমি জ্বলাইতে, মানে স্মেল্ট হইতে, এখন স্যান্ডে পুরা বৃষ্টি হইতেই থাকবে, এই যে স্যান্ড আসতেছে। আর আমার কাছে একটা লামা আসে গেছে, আরে বাহ, কিন্তু লামার কোনো কাজ নাই, লামা খালি এমন করে, এই কারণেই তো ভালো লাগে না আমার লামা, ভালো লাগে, হর্স ভালো লাগে, ওর মধ্যে রাইড করা যায়, আর কিছুগুলো পুরো হার্ড আলা আছে, আর স্পিডে দৌড়ানোও আছে, আর হচ্ছে বেশি বড় জাম্প করারও আছে, কিন্তু জাম্প দরকার নাই আমার, দরকার হচ্ছে কি জানি, হ্যাঁ ক্যামেল দরকার, কারণ ওইটা হার্ডের মধ্যেও বেস্ট, তারপর আবার জাম্পও বিশাল বড় করে, তারপরে আবার স্পিডও অনেক, ঘোড়া থেকে বেশি স্পিড এরকম ওইটা। কিন্তু এখন পর্যন্ত আমি মানি যে ঘোড়াই বেশি স্পিডে চলে, কারণ ক্যামেরাকে আমি বেশি চালাই না, আমি বেশি ঘোড়া চালাইছি। যখন ডেজার্ট বায়োমের মধ্যে আমার ঘরটাও থাকি তখন আমি ক্যামেলেক নেই, আর ডেজার্ট বায়োমে সার্ভাইভ করা বহুত মুশকিল, ওইখানে না তো কোনো ফার্মিং করা যায় ওইখানে, কারণ ওইখানে পানিও পাওয়া যায় না, একদম পুরো ডেজার্ট এরকম। ওইখানে শুরু জাস্ট র্যাবিট পানি আর র্যাবিট খাওয়া যায়, ওইখানে র্যান্ডামলি শিপ টিপ কাউটাও চিকেনও স্পট হয় না এরকম। আর নিউ আপডেট আসার পরে ডেজার্টের মধ্যেও একগুলা ঘাসপালা আসা শুরু করছে, এরকম ডেজার্ট বায়োম হয়ে গেছে, মানে ইন্টারেস্টিং বানাইছি সে এখন সব ওয়ার্ল্ডগুলা, কারণ নিউ বায়োমও বলে অ্যাড করবে এইবার শুনলাম। আর কপার গোলাম আসছে, কপার গোলাম কি করবে, জাস্ট টেস্ট এমনের জিনিস রাখবে, বাস এইটুকুই কাজ করবে, কিন্তু এটা খুব ইউজফুল আইটেম, এটা দিয়ে হচ্ছে করতে পারবো, তোমরা যে কোনো জিনিস রাখতে পারবে, রাখলে ওরা চেষ্টা মনে দিবে, বুঝছো, এটা অনেক ইউজফুল আইটেম।
মানে নিজের চেষ্টায় রাখার লাগবে না বারবার, ওইখানে কপার গোলাম নিজের চেষ্টায় রাখিয়ে দিবে। ভাবো কত ইউজফুল তাইলে। এরকম কিন্তু কপার গোলাম বানানো অনেক কঠিন, এই কারণে কপার ইউজফুল আইটেম না, কপারের আর্মার ইউজফুল আইটেম, কারণ কপার ইজিলি পাওয়া যায়। আর হচ্ছে ওই কপার গোলাম বানানো কঠিন, কিন্তু কপারের আর্মার বানানো ইজি। ওগুলা হচ্ছে এখন মানে মনে করো স্টোনের থেকে বেস্ট হয়ে গেছে ওই কপারের টুলগুলা, এরকম হয়েছে এই কপার আপডেট ভালো আছে, কিন্তু কপার গোলাম একটু ক্যাজুয়াল লাগে আমার কাছে। মানে কপার গোলাম মানে কেমন জানি, কেমন বলবো, কি বলবো বুঝি না। কপার গোলাম মানে চেষ্টা রাখে, কিন্তু আমরাও তো রাখতে পারবো। এটাই ওটা কপার গোলাম সেই কপার গোলাম না থাকলেও হইতো, কিন্তু মোচাঙে যেহেতু দিছে তাহলে এটা কাজ করতেই হবে, কিন্তু আমি এটা কাজ করবো না। ইয়েস, হ্যাঁ, শুধু স্পিয়ার দেবো, কারণ একমাত্র আমার ফেভারিটের মধ্যে আছে স্পিয়ার আর মিস। এতে হচ্ছে স্পিয়ারের একটা উড়ারও কি জানি ইনস্ট্যান্ট আসছে, সেটাতে শুধু আগে যাইতো এক্সপি তাড়াতাড়ি যাইতো, মানে 3-4 বার যদি ওইটা ইউজ করতে তাইলে ওইটা ব্রেক হয়ে যাইতো। আর যদি উডেনওয়ালাটা দেওয়া করতে তাইলে তো একবারেই হয়ে যেত। আর হচ্ছে মজাঙে এখন করছে কি, এখন হেলথ বার নেওয়া যায়, মানে এখন কিক দিয়ে মানে তাড়াতাড়ি লাগা ঠুস খায় দিয়েছে, এরকম আমার আসবে এরকম আসবে কেক আলা, মানে স্পিয়ার আর কম্বো অনেক ভালোই আসবে, এরকম সামথিং আসবে। আর এখন আমি এই জিনিসগুলো খুঁজে দিলাম, ট্র্যাপডোরগুলো। ইয়াস, আর এগুলো কি এমারাল্ড পাওয়া গেছে। আরে বাহ, কি এমারাল্ড তো ভিলেজারে পছন্দ, তাহলে ভিলেজারে দিয়ে দিব। আর এগুলো দিয়ে আমি হচ্ছে স্যান্ডের বানাইতে পারবো, স্যান্ডের জিনিসপত্র এইসব। কিন্তু আমি এইগুলো দিয়ে বানাবো না, এগুলো আমি কালেকশন করিয়া রাখবো, কালেকশন। ইয়াস, আর কে করবো ওয়ান ব্লকের মধ্যে কী আছে, ক্লাস আছে, এগুলো স্মেল করতেই শুধু দিব, ঘর বাড়ি বানাবো। আর ইন পোর্টালে যে হচ্ছে করবো, ইন্ডার ড্রাগন মারিয়ে আসবো। কিন্তু আমার স্পেশাল জিনিস কি জানো, ইন্ডার ড্রাগন মারলে তো একটু খুশি হবে, এটা এই কারণে ভাল লাগে না, মানে এইটুকুই জাস্ট জায়গা। এখান থেকে আমি এমারাল্ড নিয়ে নিলাম, আর এমারাল্ড আসি গেছে আমার কাছে। বাহ, মানে এমারাল্ড ব্লক বানানো যাবে, এমারাল্ড ব্লক। ইয়েস, কিন্তু অতটাও কঠিন। আর যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো তাদেরকে অনেক থ্যাংক ইউ। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের বন্ধুকেও পাঠিয়ে দিও, বলে দিও সাবস্ক্রাইব করতে। আজকের জন্য ভিডিওটি এটুকুই। খুদা হাফিজ।